নবাববাবু কি উঠছে? বেলা কয়টা বাজে? খবর আছে? খবর থাকবো না, নবাববাবু তো খালি ঘুম আর ঘুম। কই সময় নাই? এখন তুমি ঘুমাইছে কার বাড়ি পোলাবান? ওঠ, এই জমিদারের নাতি, ওঠ ওঠ ওঠ। কতক্ষণ শুয়ে থাকবি আর? যেরকম কথা শুয়ে থাকলি এই পর্যন্ত আসছি। ওঠ ওলা। কি বাবা, সকাল সকাল কি হয়েছে আপনার? ডাক পড়তেছেন? আমি তো ঘুমিয়ে রয়েছিলাম। এখন কি কোনো কাজ আছে? ডাক দিতেন যে। বাবু, আপনার কোনো কাজ নেই, আপনার তো কোনো কাজই নেই, আপনার শুধু খালি খাওয়া আর শোয়া। মন নয় আজকে ইন্টারভিউতে যেতে যাওয়ার কথা? বাজে কটা? খবর আছে? তা খবর থাকবো কেন? শুধু মোবাইল টোলার সময় আর খাওয়ানোর সময় তো দেখি মন থাকে। কারণ বাজে করা ব্যস্ত থাকবারও ভগবান, তুমি ঘুমিয়ে রয়েছ, ফ্রেশ হস নাই? ইন্টারভিউ যাবি না আজকে, নাকি ইন্টারভিউ দেওয়ার কোনো ইচ্ছা নাই? বাবা, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি তো ইন্টারভিউ দিতে যাবো বলছি, আমি তো একবারও বলিনি আমি যে ইন্টারভিউ দিতে যাবো না। এখন তোমার তো 6টা বাজে, ইন্টারভিউ তো 8টা বাজে। এখন এত সকাল উঠে আমি কী করবো? ডাকি একটু ঘুম পারতাম আর কি, আমার শরীরটা খুবই টায়ার্ড, এখন একটু ঘুম পারিনি। বাবু, আপনার তো কাম নেই ঘুম পাড়া। ইন্টারভিউ 8টা বাজে, তাই হলে কি হয়েছে? এখন বাজে 6টা বাজে। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, মুখ ধুয়ে নাস্তা করে রেডি হতে ওখানে যেতে সময় লাগবে না? কোনো চিন্তা ভাবনা নাই? এখনই যদি এত কেয়ারলেস, কোনো তোদের কোনো মাথা ব্যথাই নেই জব নিয়ে। আমি যে কি বলি, তুই কি এক কান দিয়ে বাড়ি করিস আর একদিনে ঢুকে ফেলিস? তোর কি আমার কাছে কথা করার দাম নেই? তুই কি ভালো হবি না? জীবনে সিরিয়াস হবি না? আমার কত শখ ছিল যে আমার ছেলে বড় হয়ে চাকরি বাকরি করবে, আমি একটু আরাম করবো এবং আমার বন্ধুর সাথে আড্ডা দেবে। আমার বন্ধুদের ছেলেরা চাকরি করে বড় বড় পজিশনে চলে গেছে, আমার সাথে কথা বলে ফোনে পায়, কিন্তু আমাকে জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারি না, লজ্জায়। একমাত্র তোর জন্য। তুই কী করলি? তোকে কী না করিনি? ভালো পড়ালেখা, ভালো ইউনিভার্সিটি, সব জায়গায় বলছি, তারপর তুই একটা চাকরি জোগাড় করতে পারলি না। আফসোস। আব্বু, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই তো চাকরি হচ্ছে না। চাকরি ইন্টারভিউতে যাই, ইন্টারভিউ ভালো হয়, ইন্টারভিউ ভালো মতো দিয়ে, তবে কেন জানি আর পরে আসতে বলে, আর তারপর ফোনও দেয় না আর চাকরি হয় না। আমি তো আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি, বলো আমি কী করবো আর বেশি? আমার তো কিছু করার নেই। আমি তো কালকেও ইন্টারভিউ দিয়ে আসছি, এবার তো 50টা ইন্টারভিউ দেওয়া শেষ, তারপর তো কিছু হচ্ছে না। আরে মরো, তুই কি চাকরি ইন্টারভিউ বলতো? 50টা ইন্টারভিউ দিয়েছিস, তার মধ্যে একটার মধ্যে টিকিস নি, তাহলে তোর কি মন ইন্টারভিউ দিয়েছিস? আর তুই বলিস ইন্টারভিউ সবসময় ভালো হয়, ভালো হলে তোর চাকরি হবে না কেন? আর তোকে কেউ ফোন করে না কেন? তুই কি ইন্টারভিউ দিস? আমাকে সারেন্টাস বুঝাস? আমি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, কোনো কমই না, তুই অকর্মা, ডাইরেক্ট অকর্মা। তুই আমার জীবনটা করে হেল্প করে দিস। আব্বু, আমি কী করবো? আমি তো অসহায়, আমি তো কিছুই করতে পারতেছি না। বলো আমি আর কী করতে পারি? আমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি যেন একটা চাকরি হয়, যাতে আমি পরিবারের হালটা ধরতে পারি এবং তুমি একটু বয়স্ক একটু আরাম করতে পারো, রেস্ট করতে পারো। আমি কি কোন চেষ্টা করতেছি বলো তুমি? তো বসে রইল। থাম, তুই কিসের অসহায়? আমার ভালো করে জানা আছে, সব তোর ভালো। বসে বসে বাবার হোটেলে খাই এসো, আগে এখন খাবার বন্দি। আর তোর আর কি, তোর বললেও কোনো লাভ নেই, তোর তো সব নাই। এখন তো খাইতেছে, তুই এত বড় হয়েছে, কিছু করার নাই। থাক, এমনি থাক, তুই এমনি খাই যা। পরে বুঝতে আমি যখন না থাকবো তখন বুঝতে পারবি কত না কত চাল। আমার সাথে দয়া করে এভাবে চিল্লাচিল্লি করবো না এবং এভাবে কথা বলবো না, মনে করে কষ্ট পাই। আমি কী করবো বলো? তুমি তো আমাকে বুঝতেই পারতেছো না। আমার তো কিছু করার নেই, আমি তো কিছুই করতে পারতেছি না। তো আমার আরও খারাপ লাগে, মনে করুন আমার সাথে লাগে। নবেকুত, আপনার সাথে এভাবে করা আমার ঠিক হয়নি, আপনি মন কষ্ট পেয়েছেন। আর এদিকে যে আমি রাস্তাঘাটে বাইরে যেতে পারি কিন্তু ওর জন্য লোকেরা বলে আপনার ছেলে এখন তুমি বেকার, তো বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেবেন না, এ করবেন না, সেটা তোর জন্য আমার পুরো মাথা হেড। আমার একটা মানুষ কলিগ, তাদের সাথে আমি ভালো মাথা উৎসাহ করে ভালো মতো কথা বলতে পারি না, একমাত্র শুধু তোর জন্য। আর আমার এটা কি বলে, আর আপনি মনে কষ্ট পাবেন, সরি স্যার, বলেছি আপনাকে আর কোনো ডিস্টার্ব করবো না, আপনি থাকেন আপনার মতো, আমি চললাম। একটা কথা,
টেবিলের মধ্যে খাবার রাখা আছে, খাবার খেয়ে তারপরে যাস, মন থাকে যখন কথা। আবার রাগ কইরা আমার সাথে না খাইয়া যাস, ভাত খাইয়া যাস। যত থাক সন্তান তো আমার একটু থাকবে, তো না থাকা পারে তোর বাবার পিতা, কিন্তু আমার আছে। খাইয়া যাস, আমি অবশ্যই টাইমে গেছি। আর যদি ইন্টারভিউ দিতে মন চায় তাহলে একটু তাড়াতাড়ি উঠে যাস, আর না হলে ঘরে বসে থাকিস, শুয়ে বসে